কর্তৃক আয়োজিত বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন সংগ্রামী নেত্রী, যার মৃত্যুতে সারা বাংলা এবং বাংলার মাটি ও মানুষের হৃদয় ক্ষরণ হয়েছে, সেই অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইয়েরা উপস্থিত রয়েছেন গাছা থানা বিএনপি সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ভাই সহ প্রিয় সাংবাদিক ভাইয়েরা। আজকে দেখেন, এই যে একজন নেত্রীর মৃত্যুতে সারা দেশের মানুষ কেঁদেছে, বাংলাদেশের ইতিহাসে এত বড় একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক ভাই ফারুক হোসেন খান আমাদের মাঝে উপস্থিত আছেন, সিনিয়র সাংবাদিক বশির মাল আমাদের মাঝে উপস্থিত আছেন, গাজীপুর ক্লাবের সভাপতি জসিমউদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন, বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং আমাদের ক্লাবের সদস্যবৃন্দ এবং আমাদের পার্শ্ববর্তী যে ক্লাব গাছা প্রেস ক্লাবের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপস্থিত সকলকেই আজকের এই দোয়া মাহফিলে যার উদ্দেশ্যে আমরা এই দোয়ার আয়োজন করেছি, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং 1971 থেকে 2024 সাল পর্যন্ত যিনি ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের দ্বারা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন এবং এই দেশের যার পদবী ছিল একমাত্র আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন, তিনি আমাদের মধ্য থেকে কিছুদিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর দিকে চলে গেছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় আমরা সকলে দোয়া করবো। এই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মনীষী নাকি দেশটিতে বেগম খালেদা জিয়া রুহের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ দোয়া মাহফিলে আমাদের উপস্থিত গাছা সাংবাদিক ক্লাবের সম্মানিত সভাপতি শামসুজ্জামান জুয়েল ভাই, উপস্থিত আমাদের গাছা সাংবাদিক ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আরিফ হোসেন, আমাদের মাঝে উপস্থিত নবগঠিত গাছা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমাদের মাঝে উপস্থিত বশির আহমেদ ভাই, আমাদের মাঝে উপস্থিত ফয়জুল ইসলাম আরিফ, আমাদের মাঝে আবু সাইদ মৃদা ভাই, নুরুল হক, আমাদের মাঝে জসিমউদ্দিন ভাই উপস্থিত, শামীম ভাই উপস্থিত, আহসানুল হক ভাই আমাদের উপস্থিত, মাহবুব কবি ভাই আমাদের মাঝে উপস্থিত, আকরাম হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত, শাকিল আল ফারুক ভাই আমাদের মাঝে উপস্থিত। আজকে আমাদের এই গাছা সাংবাদিক ক্লাব কর্তৃক যে আয়োজিত আমাদের বাংলাদেশের গণতন্ত্রের মহিষী এক নারী, যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অক্লান্ত পরিশ্রম করে গণতন্ত্র পুনরুদ্ধার করে তিনি আজকে আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন। আমি শ্রদ্ধার সাথে আমাদের সেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ঘরে তিনি তার সন্তানদের নিয়ে তিনি সংসার করায় মগ্ন ছিলেন। এই বাংলাদেশের জনগণ এবং জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বের করে এনে এই বাংলাদেশের মানুষের দায়িত্বভার গ্রহণ করার জন্য তাকে সেই দিন সকলেই অনুরোধের মাধ্যমে তিনি রাজপথে এসে আন্দোলন করেছিলেন সেই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে। তিনি ক্ষমতার লোভে এই বাংলাদেশের মানুষের আশা ভরসা নিয়ে তিনি এই ক্ষমতাকে কুক্ষিভূত করার জন্য দেশনেত্রী বেগম তিনি এসেছিলেন সেই মুক্তমনা বাংলাদেশ এবং এই বাংলাদেশের সার্বভৌমকে টিকিয়ে রাখার জন্য এবং প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিকভাবে মানুষ যেন বিচরণ করতে পারে এবং বাংলাদেশের সার্বভৌম যাতে টিকে থাকতে পারে সেই জন্য তিনি ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি অক্লান্ত পরিশ্রম করে তিনি 1990 সালে
এই স্বৈরাচার হটিয়ে 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসে আবারও তিনি এই বাংলাদেশের প্রত্যেক সাংবাদিক ভাই বোনদের সাথে নিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য তিনি চিন্তা করেছিলেন। আধুনিক বাংলাদেশ রূপকার হিসেবে আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত প্রশংসার সাথে তিনি এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সেদিন আমাদের মন জয় করেছিলেন। সাংবাদিক ভাই এবং বোনেরা তারা মুক্ত মনে কাজ করেছেন। আজকে তারই ধারাবাহিকতায় তিনি আমাদের মাঝখান থেকে এই 2025 সালে আমাদের যেই 30শে ডিসেম্বর বিদায় নিলেন, তার আমাদের সেই মহিষী নারী, আমাদের গণতন্ত্রের এক মানুষ কন্যা, আমাদের যিনি বাংলাদেশের আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আস্থা অর্জন করেছে, ভালোবাসা অর্জন করেছে। বেগম খালেদা জিয়ার কবরে মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসায় তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে তিনি জায়গা করে নিয়েছিলেন। আজকে এই সাংবাদিক ভাই এবং বোনেরা আপনারা যারা তার জন্য দোয়া এবং মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছেন, আপনাদের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে আবারও ফরিয়াদ করি, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আপনাদের এই ভালো কাজের জরিয়া করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই দেশের ভালো কাজের উসিলা করে তার যেন সকল গুনাহ ক্ষমা করে দেন এবং তাকে যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, যিনি ইতিমধ্যেই বিএনপির চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং আগামী দিনে এই বাংলাদেশের মানুষের দায়িত্বভার গ্রহণ করবেন এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে নিরাপত্তা দিবেন, সুচিকিৎসার ব্যবস্থা করবেন এবং প্রত্যেকটি মানুষকে প্রত্যেক পরিবার থেকে চাকরির ব্যবস্থা করবেন এবং এই সাংবাদিক ভাই বোনদেরকে সাথে নিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলবেন। সেই প্রত্যাশা নিয়ে তিনি বিদেশে অনেক আরামায়েশে থেকেছেন, সেগুলো সব কিছু রেখে ফেলে এসে তিনি সেই তার জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশের মানুষকে ভালোবেসে তিনি বাংলাদেশে 25শে ডিসেম্বর পদার্পণ করে যেই মানুষের ভালোবাসা অর্জন করেছে, আগামী দিনে প্রত্যেকটি মানুষকে ভালোবেসে এই বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। এই বাংলাদেশের মানুষকে নিজের সন্তানের চেয়ে যিনি নাকি বেশি ভালোবাসতেন, এই দেশের মানুষকে যিনি বেশি ভালোবাসতেন, আমাদের সেই নেত্রী, প্রিয় নেত্রী, যিনি নাকি কোনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই, যিনি নাকি নিজের জীবন বাজি রেখে এই 18 কোটি মানুষের কথা চিন্তা করে, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কথা চিন্তা করে তিনি বলেছিল, যদি আমার দুটি সন্তান, আমার গর্ভের দুটি সন্তানও যদি মারা যায়, তাও আমি এই 18 কোটি মানুষকে ছেড়ে, বাংলাদেশকে ছেড়ে আমি কোথাও যাব না। আজকে আমাদের সেই প্রিয় নেত্রী, আমাদের অভিভাবক, আমাদের মা গত 30শে ডিসেম্বর দুনিয়ার মায়া ত্যাগ করে উনি আল্লাহ তাকে সাড়া দিয়েছেন। আজকে তার রুহের মাগফিরাত কামনা করে আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা যে দোয়ার আয়োজন করেছে, আমি সেই দোয়াতে আমি সহ নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা যে সুন্দর একটি আয়োজন করেছেন, এর জন্য আমি সাংবাদিক ভাইদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, যেহেতু মিলাদ আমার পূর্ববর্তী বক্তা আমার সাধারণ সম্পাদক সাহেব বিস্তারিত সকল কিছু উনি তুলে ধরেছেন। ইনশাআল্লাহ আমাদের আজকে আমরা এখান থেকে নেত্রীর জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং আগামী দিনের এদেশের যিনি রাষ্ট্রনায়ক হতে যাচ্ছেন, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন সুস্থ থাকে এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ।